আপনারা যারা অনলাইন থেকে গেমস খেলে টাকা ইনকাম করতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে আমরা কথা বলবো মেলবেট নিয়ে। মেলবেটে আপনি ক্রিকেট, ফুটবল, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমস খেলে এমনকি গেমসের স্কোর প্রেডিকশন করেও টাকা ইনকাম করতে পারেন। এমনকি এখানে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস। তো চলুন কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন দেখে নিই। প্রথমে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য উপরে দেখবেন রেজিস্ট্রেশন অপশন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এরপরে ইন ওয়ান ক্লিকে ক্লিক করবেন। এরপরে দেখবেন উপরে আসবে আপনাকে বাংলাদেশ, তারপর বাংলাদেশ টাকা, এরপর দেখবেন প্রোমো কোড, তারপর আপনি এখান থেকে নিচে স্পোর্টস সিলেক্ট করে নেবেন। প্রোমো কোডের জায়গায় আমাদের অফিসিয়াল প্রোমো কোড DCT5, আবারও বলতেছি DCT5। যদি বোনাস পেতে চান অথবা টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের প্রোমো কোডটি ব্যবহার করবেন। আর এই প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন ইনস্ট্যান্ট 25 থেকে 50,000 টাকা বোনাস। এরপর নিচের ফাঁকা ঘরে টিক মার্ক দিবেন, এরপর নিচে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে গেছে রেজিস্ট্রেশন, এবং আপনাকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, যেটি কপি করে রাখবেন অথবা খাতায় লিখে রাখবেন, যাতে পরবর্তী সময়ে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপর নেক্সট অপশানে ক্লিক করে দিবেন। আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নিচে দেখবেন মেনু অপশন, নিচের মেনু অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, উপরে দেখবেন পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। এরপর উপরে দেখবেন যে এন্টার ডিটেলস একটি অপশন, এন্টার ডিটেলসে ক্লিক করবেন। এন্টার ডিটেলসে ক্লিক করে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলি দিয়ে আপনার এই ফর্মটি ফিল আপ করে নেবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখ, প্লেস অফ বার্থের জায়গায় আপনার জন্মস্থান, রিজিয়নের জায়গায় আপনি ঢাকা সিলেক্ট করবেন, সিটির জায়গায় আপনি যে সিটিতে থাকেন সেই সিটি সিলেক্ট করবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, এখানে আপনার জেলার নামটি লিখবেন। ডকুমেন্ট টাইপ, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনি ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি সিলেক্ট করবেন। এরপর দেখবেন ডেট অফ ইস্যু, এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডের পিছনে যে ডেট অফ ইস্যুটি আছে সেটি লিখবেন। এরপর নিচে দেখবেন ইস্যু বাই, এখানে আপনি বাংলাদেশ গভর্নমেন্ট অথবা বিডি গভর্নমেন্ট লিখবেন। এরপর নিচে দেখবেন সেভ অপশানে ক্লিক করুন। তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমরা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করবো। এর জন্য উপরে দেখবেন ফোন নাম্বার এবং সাইডে দেখবেন লিঙ্ক, তো আপনি লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার মোবাইল নাম্বারে শূন্য ছাড়া বাকি যে 10টি সংখ্যা আছে সেই 10টি সংখ্যা লিখে দিবেন। লিখে দেওয়া হয়ে গেলে নিচে দেখবেন একটি লিঙ্ক অপশান, সেই লিঙ্কে ক্লিক করবেন। তাহলে আপনাকে ওই নাম্বারে একটি কোড পাঠানো হবে, সেই কোডটি এখানে বসিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হলে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে, এখান থেকে আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করবেন। এখন আসি মূল কথায়, আপনাকে বোনাস পেতে হলে, টাকা ইনকাম করতে হলে অথবা গেমস খেলতে হলে অবশ্যই ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য উপরে দেখবেন প্লাস ডিপোজিট অপশানে ক্লিক করবেন। প্লাস ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনাকে নতুন একটি পেজে নিয়ে চলে আসবে। এখানে দেখবেন অনেক অনলাইন ব্যাংকিং মেথড, আমি এখানে আপনাদেরকে বিকাশের মাধ্যমে ডিপোজিট করাই দেখাই দিচ্ছি। আমি বিকাশে ক্লিক করলাম। এরপর দেখবেন এখানে অনেক অক্ষর আছে। এখানে দেখবেন যে প্রথমে বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যত টাকা ডিপোজিট করতে চান ঠিক তত টাকা এই বিকাশ ওয়ালেট নাম্বারে ক্যাশ আউট করে নেবেন। আমি 2000 করবো, আমি 2000 লিখে নিলাম। এখানে আপনি 300 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারেন। এরপর নিচে দেখবেন ইওর বিকাশ ওয়ালেট নাম্বার, আপনি যে নাম্বার থেকে ডিপোজিট করেছেন সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর নিচে দেখবেন ট্রানজ্যাকশন আইডি, এখানে আপনার বিকাশের ট্রানজ্যাকশন আইডিটি লিখে দিবেন। লেখা হয়ে গেলে নিচে দেখবেন একটি কনফার্ম অপশন, এই নিচের কনফার্ম অপশনটিতে ক্লিক করবেন। তাহলে আপনার ডিপোজিটটি কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে দেখুন 0 টাকা, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার ডিপোজিটকৃত টাকাটি অ্যাড